প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভের আরো একটি ব্যতিক্রম রুল। সাধারণত এই রুল থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেক বেশি প্রশ্ন আসতে আসতে দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি বোর্ডে একটি সেন্টেন্স লিখেছি আমি, দেখো, দে ওয়ান্টেড আস টু পে এন এক্সট্রা ফি। এই সেন্টেন্সটাকে আমাদেরকে প্যাসিভ করতে হবে। মানে এই স্ট্রাকচারের কোনো সেন্টেন্স যখন আমাদেরকে প্যাসিভ করতে দিবে তখন আমরা কিভাবে প্যাসিভ করব সেটাই শিখবো আমরা। এখানে একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে কি ওয়ান্ট পারসন টু প্লাস ভার্ব। ওয়ান্ট পারসন টু প্লাস ভার্ব এই ধরনের সেন্টেন্স যদি আমাদেরকে প্যাসিভ করতে দেয় তখন আমরা প্যাসিভ করবো কিভাবে? এখানে ওয়ান্ট টু একটি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, পে এটাও একটা ট্রানজিটিভ ভার্ব। তো এই ক্ষেত্রে করতে হয় কি, ওয়ান্ট দিয়ে সাধারণত প্যাসিভ করা হয় না, ওই যে এখানে অবশিষ্ট যে ভার্বটি থাকবে সেটা দিয়ে আমরা প্যাসিভ করব। তো আমরা আগেও একটা এই ধরনের রুল পড়েছিলাম, তবে কাছাকাছি। এটা একটু ব্যতিক্রম আছে বলে এটাকে আমরা আলাদা করে পড়তে যাচ্ছি। সেটা হচ্ছে কি, এখানে একটা পরবর্তী যে ভার্বটা আছে এই ভার্বের জন্য একটা সাবজেক্ট আছে এবং একটা অবজেক্টও আছে। আমরা এক্ষেত্রে কি করব, আমরা এই অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসব। তাহলে আমাদের সেন্টেন্সটি কি দাঁড়াবে? দে ওয়ান্টেড অ্যান এক্সট্রা ফি। কেমন? আসের জায়গায় আসটা যেহেতু সাবজেক্ট, ওটা তো বাইর করে চলে যাবে। এরপরে কি করতে হবে, এই যে টু আছে না, টুর পরে একটা বি যুক্ত করতে হবে। তাহলে কি হবে? টু বি হয়ে যাবে। টু বি দিয়ে আমরা যে ভার্বটা আছে ওটাকে জাস্ট ভি থ্রি করে দেবো, মানে পাস্ট পার্টিসিপল করে দেবো। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। এরপর আমরা বাই দিয়ে আসটাকে শেষে বসিয়ে দিব। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে প্যাসিভ করি, প্যাসিভ স্ট্রাকচারটা কিরকম হবে? যে দে, আমরা দে ওয়ান্টেড এটাকে কোনো চেঞ্জ করব না, দে ওয়ান্টেড লিখে ফেললাম। হুম। এরপর আমরা কি লিখলাম? এন এক্সট্রা ফি, এটাকে এই সাবজেক্টের জায়গায় লিখলাম, এন এক্সট্রা ফি। হুম। তারপর আমরা কি বলেছিলাম যে টুর সাথে একটা টু বি, টুটাকে টু বি করে দেব, টু বি, ভার্বটাকে থ্রি করব, টু বি পেইড। এরপর আমরা বাই দিয়ে এই সাবজেক্টটাকে অবজেক্ট করে দেব, বাই আস। তাহলে আমাদের সেন্টেন্সটি প্যাসিভ হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? যে ওয়ান্ট পারসন টু প্লাস ভার্ব যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমরা ওয়ান্ট পর্যন্ত ঠিক রেখে পরে যে ভার্বটি আছে ওটার অবজেক্টটাকে সাবজেক্টটা এনে টুর সাথে একটা বি দিয়ে ভার্বটাকে থ্রি করে সাবজেক্টটাকে বাইর করে বসিয়ে দিব। তাহলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভটা হয়ে যাবে। এই নিয়ে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের একেবারেই সবগুলো এক্সেপশন শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আমরা পরবর্তী অন্য একটা টপিকের আলোচনা নিয়ে আমরা নতুন একটি ক্লাসে হাজির হব। আসসালামু আলাইকুম।